তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, খুব শীঘ্রই একটি নতুন একটা ব্লগে আমি আবারও হাজির হয়ে গেলাম। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওমেন্স বাণিজ্য মেলা, মহিলা বাণিজ্য মেলা আর কি, ওমেন্স ট্রেড ফেয়ার। এমনিতে নর্মালি বাণিজ্য মেলা হয়, তবে এটা হচ্ছে মহিলা বাণিজ্য মেলা। সো এখন মহিলা বাণিজ্য মেলা বইলে অনেকে মনে করেন না যে এখানে শুধু মহিলাদের জিনিস পাওয়া যায়। এখানে মহিলা থেকে শুরু করে পুরুষ, ছেলে মেয়ে সবার জিনিসই পাওয়া যায় এখানে। সো এটা এমনিতে নামে আর কি মহিলা বাণিজ্য মেলা বা ওমেন্স ট্রেড ফেয়ার আর কি, এটা নামে দিচ্ছে। এমনিতে বাণিজ্য মেলা হয়, বাট এটা হচ্ছে মহিলা বাণিজ্য মেলা, ওমেন্স ট্রেড ফেয়ার আর কি। সো গাইস, আজকে আমরা ওখানে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। একটু কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। সো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলার উদ্দেশ্যে, মহিলা বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাচ্ছি। সো বেসিক্যালি বাণিজ্য মেলাটা সবার আগে হয়, মানে আগে হয় সবসময়, আর যে মহিলা বাণিজ্য মেলা ওমেন্স ট্রেড ফেয়ার সেটা পরে হয় আর কি। কিন্তু এবার একটু উল্টা দেখতেছি। আর বিগত 2-1 বছর আমি বাণিজ্য মেলা চট্টগ্রামে হইতে দেখিনি, হয় নাই। লাস্ট 2024 সালে হয়েছিল, বাট এরপরে আর এই 25 সালে হয় নাই। 26 সালে যেটা হচ্ছে সেটাও আবার ওমেন্স ট্রেড ফেয়ার আর কি, মহিলা বাণিজ্য মেলা। সবসময় বাণিজ্য মেলা হয় আগে এবং ওমেন্স মেলা হয় দেখা যাচ্ছে কি নভেম্বরের দিকে আর কি, পরবর্তীতে। তো এবার ব্যতিক্রম চিত্র দেখে আমি নিজে একটু অবাক হলাম। সো গাইস, আমরা এখন লালখান বাজার পার হয়ে টাইগার পাসের দিকে ঢুকছি। যারা চট্টগ্রাম থাকেন তারা হয়তো বা চিনেন এই জায়গাটা। হচ্ছে ওমেন্স বাণিজ্য মেলা। সো গাইস, এখন আমরা টিকিট কেটে ঢুকবো ওমেন্স মেলাতে, ওমেন্স বাণিজ্য মেলাতে। সো গাইস, এখন একটা কথা না বলে ভেতরে ঢুকি টিকিট কেটে। সো গাইস, এখানে কাঁচা আম, আনারস, তারপর হচ্ছে পেয়ারা, এখানে লবণ মরিচ আর কাসুন্দি দিয়ে মাখাইয়া সবাই খায় কিনে। সো চিন্তা করলাম আমরাও খাই। সো আমরা খেয়ে দেন ঢুকলাম এখন বাণিজ্য মেলায়। সো বাণিজ্য মেলা না, ওমেন্স বাণিজ্য মেলা। এটা বারবার মুখ থেকে ছুটে যায়, আমি বারবার ভুল করে বলে ফেলি যে কি এটা বাণিজ্য মেলা, বাট এটা হচ্ছে মহিলা বাণিজ্য মেলা, ওমেন্স ট্রেড ফেয়ার। আসলে একটু মিস্টেক হয়, কিছু মনে করেন না। সো গাইস, আমরা এখন মেলার এমন একটা স্টলে চলে আসলাম যেখানে বিভিন্ন আইটেমের আচার পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে আচার কিনলাম কয়েকটা আইটেমের। সো আচারগুলো ভালো, কেউ নিয়ে যায় পার্সেল করে, আবার কেউ এখানে খায়। 2 রকমেরই ব্যবস্থা আছে। আমরা এখানেও খাইছি, দেন বাসার জন্য পার্সেল নিছি। যেগুলো কুকারের স্তন এখান থেকে 60 টাকা লঞ্চ, 60 টাকা লঞ্চ। বর্তমানে কারেন্টের যে পরিমাণ সংকট বাড়ছে বাংলাদেশে, বাসাও কারেন্ট নাই, এখানে মেলায় আইসাও দেখি কোনো কারেন্ট নাই, কারেন্টের কোনো খোঁজই পাইলাম না। সো সব জায়গায় কারেন্টের দুরবস্থা, কি বলবো আর এই সংকট কিভাবে মোকাবেলা করা যায়। সো তার উপরে আবার হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণের রোদ, গরম, দুপুরবেলা কারেন্ট নাই, মনে করেন যে কি এক দূর অবস্থা আর কি, কাইল হয়ে গেছি হাঁটতে হাঁটতে। সো গাইস, একটা বিশেষ কথা বলবো আপনাদেরকে, যারা এই মেলায় আসতে চান তারা আপনারা সকালবেলায় বা দুপুরবেলার একটু আর্লি করে আসবেন, কেননা মেলার সকাল 9টা বাজে আর কি সেটা খুলে, অফ হয়ে হচ্ছে সন্ধ্যা 7টায়, যেহেতু বর্তমানে যে জ্বালানি সংকটের জন্য আর কি এরকম সিস্টেম করছে। তাই আপনারা একটু আর্লি আসার চেষ্টা করবেন, বিকাল বা সন্ধ্যা করে আইসেন না।
সো গাইস মেলায় অনেকক্ষণ ঘুরলাম, মেলায় অনেক গরম, দোকানেও গরম, মেলায় বিভিন্ন যে স্টল আছে ওখানেও গরম, বাইরেও অনেক রোদ, বাইরেও গরম, তার উপর হচ্ছে দোকানের মধ্যে তো ওই স্টলগুলোতেও কারেন্ট নাই। জানি তো বাংলাদেশের কারেন্টের সমস্যা ইদানিং একটু বেশি চলতেছে। সো দেখতেই পাচ্ছেন এই মেলাটা চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দানে হয়। বাণিজ্য মেলা বা মহিলা বাণিজ্য মেলা যাই বলেন, দুইটাই পলো গ্রাউন্ড মাঠে হয় একই জায়গায়। সো একটা দুঃখের বিষয় হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ঠিকই, কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না, লাইকও করেন না। সো আপনারা দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যতজন দেখেন ততজন যদি আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করতে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করতো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন।